ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে গোবরডাঙ্গা ও অশোকনগর থেকে গ্রেপ্তার দুই। প্রতিবাদে বিক্ষোভ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুষ্ঠানে এক খাবার বিক্রেতাকে মারধরের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনায়। বুধবার গভীর রাতে ওই ঘটনার জেরে অশোকনগর এবং গোবরডাঙ্গা এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তী। প্রসঙ্গত, চলতি মাসের ৭ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের বৃহৎ অনুষ্ঠানে এক বিক্রেতা ভেজ প্যাটিস বিক্রির নামে নাকি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে। তা কেন্দ্র করে কিছু অংশগ্রহণকারীর সঙ্গে তার বচসা ও পরে মারধরের ঘটনা সামনে আসে। তদন্তে নেমে কয়েকজনের নাম ওঠার পর বুধবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কাল রাত্রির ২টোর সময় স্বর্ণেন্দু চক্রবর্তী এবং শ্রমিক গোলদার দুজন অশোকনগর ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি। রাত্রি ২টোর সময় কলকাতা পুলিশ এসে মোটামুটি জানোয়ারের মতো টানতে টানতে নিয়ে গেছে বাড়ির থেকে। এটা কেন করা হলো আর এদের দোষটা কি সেটার জন্য। শ্রমিক গোলদার দাদা বাড়ির ওখানে ছিল না, হয়তো ওর পাশে কোনো রিলেটিভ বাড়ি ছিল বা কিছু ছিল, হয়তো ওখানে এসেছিল। ওর বাড়ি ছিল কিনা এটা কনফার্ম করেনি। স্বর্ণেন্দুদা বাড়ি এসেছিল কাজের থেকে, বাইরে কোথাও কাজে গেছিল, এসে কোনো নোটিশ নেই, কোনো কিচ্ছু নেই। স্বর্ণেন্দুদার বাবাকেও কিছু জানে। রাত তখন ১টা দিয়ে ২টোর মধ্যে হবে। অশোকনগর থানার পুলিশ ছিল। আমরা এখন যখন ডেপুটেশন দিতে গেলাম অশোকনগর থানাকে জিজ্ঞেস করলাম, অশোকনগর থানা বলছে আমরা কিছু জানি না। কলকাতা থানার দিয়ে এসে ওনাদের বলেছে, ওনাদের তাই যেতে হয়েছে, ওনাদের এখানে কোনো হাত নেই, ওনারা কিছু জানে না। ময়দান থানার দিয়ে এসে ওনাদের জানানো হয়েছে, ওনারা তার জন্যই গেছে, ওনারা আর কিছু জানে না। গ্রেপ্তারের খবর দ্রুত এলাকায় পৌঁছাতেই বৃহস্পতিবার দুপুরে অশোকনগর থানার সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হন শতাধিক এবিভিপি সমর্থক। তাদের দাবি, সৌমিক ও স্বর্ণেন্দুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাই অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। মিথ্যে অভিযোগে আমাদের সনাতনী ভাই সৌমিক গোলদার এবং সনাতনী সৈনিক স্বর্ণেন্দু দাকে চক্রান্ত করে ব্রিগেডের ময়দানের গল্প সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কালকে রাত ২টোর সময় বাড়ির দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো পুলিশের, ভদ্র পুলিশের কাজ হতে পারে? আপনার বাড়িতে রাত ২টোর সময় যদি কোনো পুলিশ যায়, কেউ যায়, তাকে পুলিশ বলবেন না আতঙ্কবাদী বলবেন? পুলিশ বলছে যে কারণটা হচ্ছে যে প্যাটিস যারা বিক্রি করছিল সে ভেজ প্যাটিসের নামে চিকেন প্যাটিস বিক্রি করছিল। প্যাটিস হচ্ছে সেখানে আমরা ময়দানে গীতাপাঠ চলছিল, সেখানে একজন রেজাউল নামের ব্যক্তি সে গিয়ে একটা প্যাটিস বিক্রি করছিল। আমাদের পক্ষ থেকে যখন তাকে ধরা হয় যেটা এটা কিসের প্যাটিস, তখন সে বলে এটা ভেজ প্যাটিস। কিন্তু প্যাটিসটা খুলে দেখা যায় যে সেখানে চিকেন দেখা যাচ্ছে স্পষ্ট ভিডিওতে। তখন তাকে বের করে দেওয়া হয়, কিন্তু পুলিশ সাজিয়েছে যে তাকে নাকি মারধর করা হচ্ছে, ওখানে ফেলে মারা হয়েছে। একটা ভিডিও যদি দেখা যায় যে রেজাউলকে সেখানে ফেলে পেটানো হয়েছে, তাহলে আমরা বলে দিচ্ছি যে এই আন্দোলন আমরা ফিরিয়ে নেব। এদিন অশোকনগর থানার সামনে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই যুবককে আদালতে পেশ করা হতে পারে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। পিন নম্বর ৭৪3235।